কি করছিস কি তুই? কি করছিস কি তুই? ও বাড়ির বউ, তাকে অপমান করছিস, তো লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ ওই মেয়েটার জন্য আমার পাপাকে প্রতিটা মুহূর্তে অপমানিত হতে হয়েছে। না, সেটা পেশাগত কারণে। ও ইচ্ছে করে কাউকে অপমান করেনি। ও একটা কেস জিতেছে, ন্যায্য উকিল হয়ে কেসটা জিতেছে, আর অন্তত পক্ষে প্রমাণ করেছে যে অগ্নিজিৎ মুখার্জিকে হারানো যায়। থাক, অগ্নিজিৎ মুখার্জির সম্বন্ধে আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, কারণ তুমি আমার পাপাকে কোনোদিনই রেসপেক্ট দাওনি, কোনোদিনই সেই জায়গাটা দাওনি। সেই জন্য তার সম্বন্ধে কোনো আলোচনা বা সমালোচনা আমি তোমার থেকে শুনতে রাজি নই। ও এই বাড়িতে থাকবে না, আর এটাই শেষ কথা। অথচ ও কিন্তু তোর বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। কিসের জন্য বাঁচানোর চেষ্টা করছে? কালকে পদ্মর বিয়ে, তোর বাবার নিমন্ত্রণ। হ্যাঁ, তো তাতে অসুবিধাটা কি? মানে তাতে বাঁচানোর কি আছে? এটা একটা জাল, একটা কোনো কনস্পিরেসি চলছে, ষড়যন্ত্র চলছে, তুই বুঝতে পারছিস না? এটা একটা বড় পলিটিক্যাল গেম চলছে, এর পেছনে অনেকে ইনভলভ আছে। থাক, ওই গীতার গল্পের বানানো ঠোঙা না রাস্তায় পড়ে আছে। তুমি আর ওইসব গল্প টল্প আমাকে শুনিও না। পাপা কাল যাবে, গিয়ে বেনারসি আর গয়না দিয়ে আসবে। আর হ্যাঁ, তুমি তোমার ওই পেয়ারের বৌমাকে বলো এই বিষয়ে নাক না গলাতে। যেমন বাপ তার তেমন মেয়ে। উদ্ধত উদ্ধত। স্বস্তিক, তুমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছো। আমরা তোমার জন্য কাব্যাকে নির্বাচন করেছিলাম, কিন্তু তুমি কাব্যাকে বিয়ে না করে গিনির বোনকে বিয়ে করেছো। তার পরিবার কলোনিতে থাকে, তার বাবা একজন অসফল ব্যক্তি, তার মা ঠোঙা টোঙা বেছে সংসার চালান। হঠাৎ এই কথা বলছো কেন? মাঝখানে কথা বলিস না। পাপা যেটা বলছে সেটা বোঝার চেষ্টা কর। আমার মনে হচ্ছে যেহেতু তুমি ভালোবেসে বিয়ে করেছো, নিজের স্বাধীনভাবে নিজের চিন্তা ভাবনা, নিজের মতামতকে জাহির করতে শিখে গেছো, ফলত আমরা ধরে নিতে পারি যে তুমি একজন স্বাবলম্বী ছেলে। তাই আমি চাইছি যে তুমি আর গীতা এ বাড়িতে থেকো না। এক বাড়িতে এক ছাদের নিচে তোমাদের সঙ্গে সংসার করা সম্ভব না। কি বলছো তুমি বর্দা? কোথায় যাবে ওরা? ও তো এখনো সেভাবে ক্যারিয়ার শুরুই করেনি। ছোটকা, সেটা তো গীতাকে বিয়ে করার আগে ওর বোঝা উচিত ছিল, তাই না? আর তাছাড়া ওর সাথে তো কাব্যার এঙ্গেজমেন্ট পর্যন্ত ঠিক হয়ে গেছিল। তারপর একটা টিপিক্যাল লাভ স্টোরি বলে ওই মেয়েটাকে প্রেম টেম করে মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করেছে না, বরং বলো যে ফুসলেছে, মানে ফাঁসিয়ে দিয়েছে। প্লিজ, এ ধরনের ভাষা তুমি বলো না, তোমার মুখে শোভা পায় না। দাদা, তুমি ভাষা নিয়ে কথা বলো না। আর আমার ওয়াইফকে তুমি এইভাবে কোনো অ্যাডভাইস করো না।
ও খুব ভালো করে জানে কোথায় কিভাবে কোন কথা বলতে হয়। এটা তো ঝগড়া করার জায়গা নয়, এটা ডিনার টেবিল। বাড়ির সবাই একত্র হয়ে এখানে খেতে বসেছি। কোথায়? এই টেবিলে তো সবাই একসাথে খেতে বসে না? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, সবাই তো এখানেই আছে, তুমি কাকে মিস করছো? হোয়াট ইউ মিন? তুমি কি মিন করতে চাইছো? তোমার কথা কিছু বুঝতে পারছি না। ওর কথা ছাড়ো গো, ও তো কমপ্লিকেশনস করবেই। ওকে আমি চিনি না, ও সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। শোনো, সিদ্ধান্ত হয়ে গেছে। আপনার সিদ্ধান্তের কথা আমি পরে শুনছি। আপাতত আমি এখানে যেটা শুনলাম যে এই টেবিলে নাকি সকলে একসঙ্গে বসে খায়। কই, একজনের জায়গা তো কোনোদিন হয়নি, সে তো কোনোদিন এখানে চেয়ার পায়নি। তুমি কার কথা বলছো গীতা? তুমি কি বলতে চাইছো সোজাসুজি বলো। গৌরচন্দ্রিকা করতে হবে না। আসুন ঠাম্মি। মা, তুমি এখানে বসো। উনি এখানে বসবেন না, উনি এখানে আমাদের সকলের সাথে বসে খাবার খাবেন না। কারণ উনি এখানে অ্যালাউড নন। আর তুমি কেন ওনাকে এখানে নিয়ে এসেছো? আমি ওনাকে বলেছিলাম যে এই একই ঘরে একই সঙ্গে একই টেবিলে সকলের সাথে একসাথে বসে উনি এখানে খাবেন। ঠাম্মি তো ভেজিটেরিয়ান, আর এখানে তো সব ননভেজ খাবার। ঠাম্মি আবার ননভেজ খাবে নাকি? এতগুলো নাতি, এতগুলো নাতনি, এতগুলো বৌমা, কিন্তু দেখুন ওনাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। আমি এই বাড়িতে আসার পর থেকে আমি কোনোদিন রান্না করিনি, আজকে করলাম। ঠাম্মি আপনি বসুন। উনি বসবেন না এখানে, উনি বসবেন না, উনি এই পরিবারের কেউ নন। বড়দা, উনি আমাদের মা, ওনাকে ইনসাল্ট করছো কেন? প্রলয়, তুই চুপ কর। বড়দার সিদ্ধান্তটা বোঝার চেষ্টা কর। বোঝার কিচ্ছু নেই মেজদা, গীতা যা করেছে ঠিক করেছে। ঠাম্মি আপনি বসুন। হ্যাঁ ঠাম্মি, বসো না। ঠাম্মি প্লিজ বসো না, খুব মজা হবে। কখনো তোমার সাথে একসাথে বসে তো খাইনি। কেন আননেসেসারি জেঠুকে ইরিটেট করছিস? উনি যদি এখানে বসে খান তাহলে আমি এখান থেকে উঠে যাব। তুমি কেন এইভাবে সিন ক্রিয়েট করছো বলো তো? একটা মানুষ সারা দিন পর খেটে খুটে এসে একটু খেতে বসেছে, তুমি তাকে খেতে দেবে না? কেন খেতে দেবো না তো বলিনি, কিন্তু ইনি ওনার মা হন। ইনি সকলের সাথে একসাথে বসে এখানে মিলেমিশে খাবেন না। উনি এখানে খাবেন না। 100 বার খাবে। গীতা যা বলেছে ঠিক বলেছে, ঠাম্মি খাবে। আমারও তাই মত। এভাবে আমার গায়ে হলুদ করছো কেন? ছেড়ে দাও আমাকে, আমার তো বিয়ে নয়। যেতে দাও, ছেড়ে দাও আমাকে। এখানেই মেরে রেখে দেবো। কিসের ছবি গীতা? পদ্মর গায়ে হলুদের ছবি। হলুদের ছবি পদ্মর? সত্যি সত্যি পদ্মর গায়ে হলুদ হচ্ছে?